সিলেটি টেঙ্গা মানে সিলেটে এমন এমন ফ্যামিলি আছে তার প্রতিদিন টেঙ্গা মাছ তাকতুইব হে টেঙ্গা ছাড়া খাইতো না বুঝে না তার তাকবই খাবার টেবিলও তো টেঙ্গা আমার লাগবই তো আজকে আপনারা টেঙ্গাটা দেখে দেখরা কি সুন্দর ঘনত্ব আর এটা একটু ডিফারেন্ট আমি আরও শেয়ার করছি আমি জেলা টেঙ্গা রান্না খাই আমারটা বাট আজকেরটা অন্যরকম এর লাগে আপনার সাথে তাকুকা আমার টমেটো নিলাম ফ্রেশ খাসা আর নিলাম হাতখরা যেটাতে শুদ্ধ ভাষা হয় সাতখরা এখন একটু তেলের পরিমাণ বেশি বেশি দেয় কেন রসুন দালাইলাম 2 চামচ দিয়ে এটারে লাইরা সাইরা ফুরাও আর দরকার নাই ফুরাও হইলে ওই কিতা আমরা সিলেটি ভাষায় একটা জিনিস খাই শাসনির গন্ধ হয়ে যায় যার কারণে আমি এটা পছন্দ করি না তো একটু কালার চেঞ্জ হওয়ার পরে হলুদ দালাইমো হলুদ যে লাগার মানে হইলো আগুন কমাই দালার বা মানে হইল গিয়া কালারটা যেন সুন্দর ইয়া বাসে 3 বড় চামচ পেঁয়াজ দালাইলাম তো এইটারে সুন্দর করে আমি কষাইয়া নিমু আর আমি টমেটো টেঙ্গা টমেটো আর হাতখরা টেঙ্গা হাতখরা দিয়ে দেখাইতে পছন্দ করি কোনো অনেকে অনেক কিছু টমেটোর সাথে জলফই মরিচ টরিচ মানে বেলফই কতটা দিয়ে খাইন আমি এটা পছন্দ করি না বাট এই কম্বিনেশনটা খাওয়ার পরে আমার কাছে অত মজা লাগছে যার কারণে কইলাম আপনার লগে শেয়ার করি কেউ হয়তো নতুনত্ব খানি পছন্দ করুন তারা ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই মজা এখন যে 2 চামচ দিলাম রসুনের পরিমাণ একটু বেশি দেওয়া উচিত পেঁয়াজও একটু বেশি দিলাম তুলনামূলকভাবে আর ওই যে টমেটোটা আমায় গিফটে পাওয়া একদম ফ্রেশ গাছ থেকে তুলিয়া দেওয়া হয়েছে যার কারণে লোভ সামলাইতে পারছি না আপনার লোকে শেয়ার করার লবণ তো অবশ্যই যায় লবণ দিয়া লাইরাইছে মশলার গন্ধ যখন টোটালি একদম যাইবগি তখন হাত করা টমেটো আর কাঁচামরিচ আমি সবসময় টেঙ্গা রান্নার সময় একটা কথা কই কাঁচামরিচ এমনভাবে দিবা যে মরিচের উপস্থিতি টের পাওয়া যায় কিন্তু যেন টক ভাব মানে টেঙ্গা ভাবটা না যায় মুখে যেন জাল না লাগে দেখো কি সুন্দর লাগে মনে হয় না যে এখন মুখে দিলে উফ কি যা শান্তি লাগবো আসলে খুব যে মজা আমি ভিডিও দেখলাম এখন লাগে আমার মুখ আবার পানি আইছে আচ্ছা যাই হোক সুন্দর করে পানি ছাড়া প্রথমে খসাইয়া নিলাম খসাইয়া নেওয়ার পরে কাঁচা টমেটো আর সাতরা দুইটারই তো একটু সময় লাগবো খসাইতে তো খসাইয়া নেওয়ার পরে যখন এটা বিরান গ্রান বাড়াইবে তখন সামান্য একটু পানি এড করবো সিদ্ধ ভাল লাগে কারণ সিদ্ধ না হইলে খাইতে তো ভালো লাগতো না তো সিদ্ধ হওয়ার পরে যখন বলকুটি গেছে কইলাম চিংড়ি মাছ দিলাইলাম আর আপনারা যারা মাছ খান অন্যান্য মাছ দিয়েও খাইবা এত মজা লাগে বাট আমরা তো জানি আমরা তো মাছের লোকে খুব একটা আমরা মহব্বত কম চিংড়ির লোকে মহব্বত বেশি চিংড়ি দেওয়া বলকুটার পরে এখন পরিমাণ মতো বলতে টক যতটুকু আন্দাজে আপনি খাইবা ততটুকু পরিমাণে পানি দিবা অর্থাৎ টক কম খাই পানি বেশি করে দিবা আর যদি বেশি টক খান পানি কমাইয়া দিবা আলহামদুলিল্লাহ 15-16 মিনিট জাল খাওয়ার পরে দেখো কি সুন্দর গুণ হয়ে গেছে তখন আমি ধনিয়া পাতা দেওয়ার পর কালার চেঞ্জ হয়ে গেছে আর বাইরে এত বেশি ঠান্ডাতে যার কারণে বারবার দিকে ক্যামেরা ঘামি যার একটু ঝাপসা লাগে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ এত মজার একটা টেঙ্গা আপনারা একবার ট্রাই করবা